আমি বলতে চাইতেছি যে বিদ্যুৎটা বাড়লো, বাড়ার পরে ঘর ভাড়া বাড়বে, আমার যাতায়াত খরচ বাড়বে, আমার বিভিন্ন 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 জিনিসের খরচ বাড়বে। তা আমরা কি জানেন, এই যে আমরা ছোটো মানুষ তো, আমাদেরকে পাড়ায় মানুষ যাবে, আমার বাধ্য হয়ে আমি গ্যাস বাড়ুক, বিদ্যুৎ বাড়ুক, পানি বাড়ুক, বাড়বো তো। আজকে বিদ্যুৎ বাড়ছে, কালকে পানি বাড়বে, পরশু দিন আপনার তেল বাড়বে, বার্তা তো আছে, কমার দিকে আছে, কমার দিকে আছে নাই। তাই আমরা বার্তা আছি, পারবো পারবো পারবো, এই বারবার করে আমরা আছি, এটা হয়েছে এটা হয়েছে ইত্যাদি হয়েছে। আবার দেখবেন কি জানেন, এই বাড়ানোর পরে যারা যেই খাতে আছে না, ওই খাতের মন্ত্রী মিনিস্টাররা এমপিরা ওরা বড় হইতেছে, আমার দেশের আমরা ওই রিক্সা চালাই, গাড়ি চালাই, বই চালাই, আমরা এইটি। কারণ আমাদের ওই একটা কথা বললাম না, 100 টাকা আয়, আমার 110 টাকা খরচ, বাজারে যাবো, এটা যাবো, এটা যাবো, ছেলে পেলেগুলো লেখাপড়া করাবো, ফি বেড়ে গেছে, একটা সারের দাম বেড়ে গেছে, ড্রেস দেন, এটা দিয়ে না দেওয়া হবে না, তো না দিয়ে পারবো। প্রত্যেকটা জায়গার মধ্যেই বিদ্যুৎ নেওয়া সংযোগ আছে। এই বিদ্যুতের সংযোগটা প্রত্যেক জায়গায়, এই গাড়ির মধ্যে আছে। অটো রিক্সা দেন না, বিদ্যুৎ বাড়ালে সব কলম অটো মাগনা হয় না, সব চার্জ মাগনা হয় না, অটো সব চার্জ অটো মাগনা হয় না, কোনো জায়গায় মিটারে হয়, ওই বিল বাড়বে। উনি রাস্তায় বাইরে এলে যেখানে 40 টাকা যাবো, এখান থেকে যেতাম আমি লালবাগে 60 টাকা, কালকার থেকে বলবে কি না ভাই 70 টাকা। প্রত্যেক জায়গায় আমরা বক্তব্য, আমরা শান্তি নাই। তা আমি মনে করি উদ্বোধন কর্মকর্তাদেরকে, হ্যাঁ যারা চুরি করে, দেশের মধ্যে চুরি হয়, বিদ্যুৎ চুরি, পানি চুরি, গ্যাস চুরি হয়, এগুলি রোধ করে। আপনি আমাদের বাসা বাড়িতে গ্যাস দেন না, হ্যাঁ আমার পাশের বাড়ি গ্যাস চলে 1100 টাকা বিল দেয়, 1180 টাকা, আমি এলপি চালাই, আমার যায় 3000 টাকা মাস। তো কেমন হইব? আপনি তো বেতন 10,000, আমিও বেতন 10,000, আপনি এলপিতে যায় 3000 টাকা খরচ, আমার গ্যাসে যায় 1100 টাকা খরচ, তা আমার 200 টাকা লস হইলো। এগুলি আমি বলবো গভর্নমেন্ট যারা উচ্চতর কর্মকর্তা আছে তারা দেখেন, তার এগুলির খেয়াল করেন। চোর কোথায় আছে এত ধরে, এই ধরার পরে আমার দেশ দেখবেন উন্নত হয়ে যাবে। ক্যামেরা লাগাই দিয়েছে, দেখেন না কদিন আগে গাড়ি লাগাইছে রাস্তায়, তাই কার কই আছে দেখেন ক্যামেরা, কয়টা কেস করবো, কয়জনটা কেস করবো? কথায় অতএব আপনারা প্রশ্ন করতেছেন, আমরা মনের ভক্তে বলতেছি, আমার তো পেটে খিদা, আমার বললে লাভ নাই, বললে আমি পাই না কিছু। আপনি আপনার জায়গায় যাবেন, গা একটু পরে আপনি বিদায় দিবেন, ও মুখ দেবেন, সে মুখ দেবেন, আর আপনার 2 পয়সা চলুক আর না চলুক, আমার আর কোনো লাভ হইতেছে। অতএব এগুলি আর আমাদের আর বলতেছেন আর কিছু, যা হোক এগুলি করেন, দেন কি হয় বলতে হবে না। বলতে চাচ্ছি সাধারণ মানুষের জন্য খুব কষ্ট হচ্ছে, দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়ছে। এইটা যদি আবার বিদ্যুতের প্রতি যদি দাম বাড়াই দেয়, তাহলে মানুষের আরও কষ্ট হবে, মানুষের আরও দুঃখ হবে, মানে কষ্ট হবে, মানুষের এখনই চলতে পারতেছে না। নিম্নমাত্র মানুষের খুবই কষ্ট হইতেছে। এখানে যদি বিদ্যুতের দাম বাইরে যায়, তাহলে তো ঘর ভাড়া বাড়াই দেবে, সব কিছু বাড়াই দিবে, গাড়ি ভাড়া বাড়াই দিবে, সব কিছু বাড়াই দিবে, ঘর ভাড়া বাড়াই দিবে বাড়িওয়ালা। সাধারণ রুজি রোজগার করে কীভাবে চলবে? গরিবী মানুষের মেন হইলো ঘর ভাড়া বাড়াই দিবে বাড়িওয়ালারা, দোকান ভাড়া বাড়াই দিবে। তারপরে মনে করেন একটা বিল যদি দিতে যায়, সাধারণ একটা মানুষ দোকানপাট করে, সে যদি বিল দিতে যায়, বিল বাইরে যাবে, খরচটা বাইরে যাবে, কষ্ট হবে, দুর্ভোগ হবে। আমার আবেদন, মানে সরকার বিদ্যুতের বিল বাড়ানোটা ঠিক হবে না, তাহলে সাধারণ জনগণের উপরে অনেক কষ্টজনক হবে। আচ্ছা, আমি জানতে পারলাম যে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে। তো এই বিদ্যুতের দাম বাড়ার সাথে আসলে প্রতিটা মার্কেটে, যে আপনার আশপাশে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোতেই আপনার দেখবেন যে বিদ্যুতে পরিচালিত দোকান। তো একই সাথে বিভিন্ন কলকারখানাও বিদ্যুৎ বেসড হয়ে যাচ্ছে, এখন অনেক কিছুই ডিজেল চালিত থেকে আস্তে আস্তে বিদ্যুতে শিফট হয়ে যাচ্ছে। তো ওই জায়গাগুলোতে অবশ্যই এখানে বড় একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ আমরা আগে বিদ্যুতের ব্যবহারটা খুব কম দেখতাম, এখন ধীরে ধীরে বিদ্যুতের ব্যবহার বাড়তেছে। যদি তাই হয়, তাহলে আপনার ইউনিট প্রতি যদি 1 টাকাও বাড়ে, সেখানে আসলে অনেক বড় ইউনিটের আমাদের খরচ হয়ে যাচ্ছে। ওই 1 টাকা আসলে 1 টাকা থাকতেছে না, ইউনিট যদি 1000 ইউনিট বা 10,000 ইউনিট বিক্রি হয়, ওইরকমভাবে চার্জ বেড়ে যাচ্ছে। তো আপনার যদি খরচে এরকমভাবে বেশি হয়ে যায়, আপনার উৎপাদন খরচও তখন আরও বাড়বে, উৎপাদনের সাথে বিক্রির খরচও তখন থাকবে, প্রতিটা জায়গারই তখন খরচ বেড়ে যাবে। তো আপনি একটা প্রোডাক্ট উৎপাদনের কথাই বলেন বা একটা সার্ভিসের কথাই বলেন, সব জায়গাতেই তখন এই বিদ্যুতের দাম বৃদ্ধির ইম্প্যাক্টটা পড়ে যাবে। দেখেন, অন্যান্য দেশে যা হয়, একটু আগেও আমি কথাগুলো শেয়ার করেছি এক জায়গায়, তো এটা আরেকবারও আপনাদের কাছে আমি পুনরাবৃত্তি বা রিপিট করছি। সেটা হচ্ছে যে আমাদের দেশে মানে গরিব মানুষের কি হয়, যে বাইরের দেশে একটা কিছুর দাম বেড়ে গেল, তাদের সরকার হয়তো মানুষ কম, সেই ক্ষেত্রে তারা তাদের ইনকাম সোর্সটা বাড়িয়ে দিচ্ছে। ধরেন আপনার স্যালারি 50,000,
55 করে দিয়ে দিল বা 55-60 হাজার করে দিয়ে দিল, সেক্ষেত্রে আপনার বিদ্যুতের খরচ বাড়লেও সেরকম ইম্প্যাক্ট পড়ছে না আপনার, কিন্তু সেরকম ইনকামও বেড়ে যাচ্ছে সাথে সাথে। কিন্তু আমাদের দেশে হয় কি, প্রচুর মানুষ, ইনকাম সোর্সটা সীমিত, সরকার চাইলেও মানে সবার ইনকামটা বাড়িয়ে দিতে পারে না। যেভাবে কোনো সংকট বা কোনো কারণে আপনার বিদ্যুৎ বা তেলের দাম বেড়ে যায়, সেভাবে কোনো কারণে আপনার দামটা বাড়ে না, মানে ইনকাম সোর্স বা ইনকামের লিমিটটা তখন বাড়ে না। তো সেই ক্ষেত্রে আমাদের হয় কি যে লিমিটটা আগের জায়গায় থাকে, ওই 50,000 টাকা মানুষ ইনকামই করছে, বা তার যেই খরচ সেটা বেড়ে যাচ্ছে। 50,000 টাকা ইনকাম করে একটা মানুষ যেই খরচটা আপনার বিয়ার করতো, সেটা কিন্তু এখন বিয়ার করতে তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আরও একটা ইনকাম সোর্স তার জন্য তৈরি হচ্ছে না, কাজে তার জন্য এটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। গরিব মানুষের জন্য এটার বোঝাটা আরও বেশি। আমরা যারা শিক্ষিত, আমাদের ইনকাম দিয়েই সেটা ট্যাকেল করা আরও কঠিন, এটা মিডল ক্লাস ফ্যামিলি, কিন্তু একটা গরিব মানুষের জন্য সেটার প্রয়োজন, অথবা তার বিয়ের করার ক্ষমতাটা আরও কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি মনে করি তাদের ইনকাম ইম্প্যাক্টটা আমাদের চেয়ে আরও বেশি বিদ্যুতের এই খরচ বাড়ার কারণে। আমি মনে করি সাধারণ নাগরিক হিসেবে এটা পাবলিকে ভোগান্তি বাড়াবে, কারণ বিদ্যুতের দামটা জনগণের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিয়ে বাড়ানোটা উচিত ছিল। এখন তো অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, তো এখনও গ্রামে গঞ্জে মানুষ তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না। আর বিদ্যুতের যেভাবে কুইক রেন্টাল বিভিন্ন সময় আমাদের যে প্রজেক্টগুলো আছে, আমরা যেভাবে বিদ্যুৎ উৎপাদন করি, আমাদের এই যে সাময়িক ব্যবস্থা বিদ্যুৎ বাড়ানোর, এইগুলোকে তো ন্যায্যতা এবং কাম্যতার ভিত্তিতে আনা হয় নাই। যদি এগুলো ন্যায্য স্তরে, কাম্য স্তরে এনে জনগণকে স্বস্তি দেওয়া যাইত, তাহলে বিদ্যুতের দামটা যৌক্তিক হইত। এখন তো বিদ্যুতের দামটা যৌক্তিক না। আর এখন এই যে বিদ্যুতের দাম আপনি নিচ্ছেন ইউনিট প্রতি এত, এটার বাইরেও তো আমাকে দেখা যাচ্ছে যে ওই যে বিভিন্ন চার্জ দেওয়া লাগতেছে, মিটার চার্জ দেওয়া লাগতেছে, এইগুলোকেও তো রিডিউস করা হয় না। এবং এই বিদ্যুতের এই বাড়তি যে দাম নেওয়া হচ্ছে, এটা দিয়ে কি অতিরিক্ত আমার আরও বিদ্যুৎ যেটা শর্টেজ আছে সেটা কি কাভার দেওয়া যাবে? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই বাড়তি দাম নিয়েও কি আমি নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবো, এটার কোনো গ্যারান্টি আছে কি না? আর আপনি দ্বিতীয় কথা বলছেন যে ইনফ্লেশন তো এই যে ডবল ডিজিটে চলে যাচ্ছে আস্তে আস্তে, ইনফ্লেশন তো কমতেছে না, ইনফ্লেশন তো দিন দিন বাড়তেছে। তো মানুষের যদি মূল্যস্তরে, মানুষের যদি ইনকামের রাস্তা তৈরি না হয়ে ইনফ্লেশনটা বাড়ায় দেওয়া হয়, তাহলে তো আমরা আরও ভোগান্তি পেতে, মানুষ তো আরও তার ইনকাম, মানুষ সেভিংস হবে না, ইনকাম মানুষকে কম খাইতে হবে, মানুষকে জীবনযাত্রার মানটা কমে যাবে। এই যে 1 টাকা 52 পয়সা বিদ্যুতের দাম বাড়ার কারণে সাধারণ মানুষ, গরিব মানুষ অনেক কষ্ট পড়ে যাবে। দেখা গেছে যাদের 1200 টাকা বিল আসতো, তাদের এখন বিল আসবে 1800-1900 টাকা বিল চলে আসবে। তো একজন সাধারণ মানুষ বেতন পায় 12,000, আর তার বিদ্যুৎ বিলে যদি সে 1800-1900 টাকা চলে যায়, তার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাবে। মানুষের ব্যয় যেরকম বাড়ছে, এরকম আয় বাড়ে নাই। আর দ্বিতীয় কথা হলো যে প্রিপেড মিটারগুলি আগের সরকার দেওয়ার পরে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, টাকা ভর্তি থাকে না, অনেকে টাকা ভরতেও পারে না। দেখা গেছে হঠাৎ করে টাকা শেষ, বিদ্যুৎও বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে কোথায় যাবে সে? এই জন্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এই প্রিপেড মিটারগুলি বাতিল করার জন্য। এই প্রিপেড মিটারগুলি যদি বাতিল করা হয়, তাহলে সাধারণ জনগণের অনেক উপকৃত হবে। আর দাম নিয়ে সরকারের কাছে আবেদন থাকবে যে আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই হিসাবে বিদ্যুতের দামটা আগের দামটা রাখাটাই সবচেয়ে বেটার মনে করি। এইটাই আহ্বান রইল সরকারের কাছে।